নেপালের ভয়াবহ হরপ্পা বানে নতুন করে উদ্বেগ পশ্চিমবঙ্গে। কৈলাস মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে কলকাতা থেকে যাওয়া ৩২ জন পর্যটকের একটি দল নেপাল তিব্বত সীমান্তবর্তী রসুয়া এলাকায় বিপর্যয়ের পর নিখোঁজ হয়ে যায়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী দলের একজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৩১ জন এখনও নিখোঁজ। জানা গিয়েছে ২১শে আগস্ট কলকাতা থেকে যাত্রা শুরু করে দলটি ২২শে আগস্ট নেপালে পৌঁছায়। বুধবার রসুয়া গাধি এলাকায় তিব্বত সীমান্ত পার হওয়ার প্রস্তুতি চলাকালীন আচমকাই ভয়াবহ হরপ্পা বান নেমে আসে। প্রবল জলের তেরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকেই দলের সদস্যদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। নিখোঁজদের মধ্যে কলকাতার পাশাপাশি হুগলির চন্দননগর, উত্তর ২৪ পরগনার বারাসাত এবং রাজ্যের আরও কয়েকটি এলাকার বাসিন্দা রয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় উদ্বেগ ক্রমেই বাড়ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। ভারতীয় দূতাবাস ও নেপাল প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিখোঁজ পর্যটকদের সন্ধানে তৎপরতা চলছে। রাজ্য পুলিশের তরফেও পরিবারের সদস্যদের সহায়তার জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। এদিকে হুগলির আরামবাগের আরও প্রায় ৬৫ জন পর্যটক নেপালে আটকে পড়লেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে এবং তারা বিপর্যয়ের মূল কেন্দ্র থেকে দূরে অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় রয়েছেন বলে জানা গিয়েছে। নেপালের এই প্রাকৃতিক বিপর্যয়ে বহু ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রী নিখোঁজ বা আটকে পড়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজেও একাধিক বাধা তৈরি হয়েছে। ফলে বাংলার নিখোঁজ পর্যটকদের দ্রুত সন্ধান পাওয়াই এখন পরিবার ও প্রশাসনের প্রধান উদ্বেগ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।